আসসালামু আলাইকুম। ইলিশ পছন্দ করে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। এই ইলিশ মাছ নানাজন নানাভাবে রান্না করে থাকেন, আর এই ইলিশ মাছটাও প্রায় সব কিছুর সাথেই রান্না করা যায়। ভুনা, কোরমা, সরিষা দিয়ে কিংবা যে কোনো সবজি দিয়েই ইলিশ মাছ রান্না করা যায়। আমি আজকে আলু বেগুন দিয়ে এই ইলিশ মাছ রান্না করতে যাচ্ছি। স্বাদের ভেরিয়েশনের জন্য এক একজন এক একভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে থাকেন। অনেকে এটা কাঁচা মাছ দিয়ে রান্না করলেও আমি আজ ইলিশ মাছগুলোকে আগে ভেজে নিব। মাছগুলো আমি পূর্বেই কেটে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এক পাশ ভাজা হলে আমি আরেক পাশ উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে বেশি ভাজা যাবে না, কারণ ভাজা বেশি হয়ে গেলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই অল্প ভেজেই মাছগুলো নামিয়ে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল ঢেলে অল্প পরিমাণ পেঁয়াজ এবং আলু বেগুনগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং 1 চামচ হলুদ দিয়ে একটু ভেজে নেব। মাঝারি আঁচে আলু বেগুনগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবারও হালকাভাবে একটু ভেজে নেব। মশলাগুলো একটু কষানো হলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে এর মধ্যে 3-4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিব। মশলাগুলো কষানো হলে এবং আলু বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা বলক আসলে তরকারির মধ্যে ভেজে রাখা মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালোভাবে বলক আসলে স্বাদ বাড়ানোর জন্য এবার কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। তরকারিটা আরও কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। দেখতে দেখতে রান্না হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কত মজা হয়েছে। আমি ডাইনিংয়ে পরিবেশনের জন্য একটি সার্ভিং ডিশে তরকারিটা তুলে নিয়েছি। আমি যেভাবে তরকারিটা রান্না করলাম আপনারা ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো কিংবা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।